हरे कृष्ण। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्ण। गीता मित्र क्लास पर्व 53 আজকে আমরা আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 19 নম্বর শ্লোক। ইয়া এনম বেত্তি হনন্তারম অন্তারম यस्य न मन्यते हतं कुबोधो न विजानीतो नायं हन्ते न हन्यते। যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে মনে করেন, তারা উভয়ে আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হতেও হন না। এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ উল্লেখ করেছেন, যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না। আত্মার তখন আর সেই দেহ বাস করে না, বাস করতে পারে না, অযোগ্য হয়ে যাবে। বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে। যারা মূর্খ তারা আত্মার এই দেহ ত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে। কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারা তাকে হত্যা করা সম্ভব নয়। আর তাছাড়া আত্মা ছিল শাশ্বত ও চিন্ময় হবার ফলে কোনো অবস্থাতে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে জড়দেহটি মাত্র। অবশ্য তা বলতে বা এটি বুঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে, মা হিংসেত সর্বা ভূতানি, মা হিংসে সর্বা ভূতানি। কোনো জীবের প্রতি হিংসা করো না। কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না। এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয়। বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয়, তখন তাকে অবশ্যই পাপ হয়, তখন তার পাপ হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পাবে, ভগবানের আইনও তেমনভাবে তার জন্য শাস্তি পেতে হবে। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্যই অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। এই শ্লোকে মানে তাৎপর্য এবং অনুমতি আমরা বুঝতে পারছি। আমাদের অজ্ঞানতা কি? অজ্ঞানতা হচ্ছে স্বরূপ ভ্রম। স্বরূপ ভ্রম মানে আমি যে দেহ নয়, আমি যে আত্মা, সেটা আমরা ভুলে যাই। যতক্ষণ মনে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা জ্ঞানী, আর যতক্ষণ মনে থাকে না যে আমি দেহ নয়, আমি আত্মা, ততক্ষণ হচ্ছে আমি অজ্ঞানী। জ্ঞান এবং অজ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে এটুকু, মানে যারা অজ্ঞানী লোক তারা নিজেকে দেহ মনে করছে আর দেহের জন্য সারা দিন কাটতেছে। সুখেরও লাগিয়া এগোরও বাঁধিল অনলে পড়িয়া যায়।
সারা জীবন শুধু এই সুখের জন্য কি করছে, কেটে যাচ্ছে, কিন্তু তারা সুখী হতে পারছে না। কারণ স্বরূপ ব্রহ্ম মানে যে আমি যে দেহ নই, আমি আত্মা। আমাদের নিজের পরিচয় আমরা নিজেরা জানি না, এটা হচ্ছে আমাদের ভুল। তো এই শ্লোক থেকে মেইনলি কথা হচ্ছে আত্মা কাউকে হত্যও করতে পারে না, আবার কারো দ্বারা নিহত হয় না। যে ব্যক্তি জীবাত্মাকে হত্যা বলে হত্যা বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে মনে ভাবে, তারা কেউ আত্মার স্বরূপ জানে না। কারণ আত্মা কাউকে হত্যাও করে না, আবার কারো দ্বারা নিহত হয় না। এজন্য আমরা আত্মা সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা দরকার। অস্ত্রের দ্বারা দেহ আহত হলো আত্মা কিন্তু কখনোই মরে না। অস্ত্রের দ্বারা হয়তো দেহ আহত, এখানে অর্জুনকে সেই জ্ঞান দেওয়া হচ্ছে, কারণ অর্জুন ছিল দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ ছিল, সেজন্য সে শোক করছে। এই আমরাও সবাই প্রতিনিয়ত দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ। সেই দেহাত্মবুদ্ধি থেকে আমরা যদি বের হতে চাই, আমাদেরকে মানে এই অর্জুনের মতো ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করতে। আত্মা এতই ক্ষুদ্র যে জড়জাগতিক কোনো অস্ত্রের দ্বারা তাকে হত্যা করা সম্ভব হয় না। জীবাত্মাকে হত্যা করা যায় না, এবং এই কারণেও যে তার স্বরূপ চিন্ময়। আত্মার অমরত্ব, দেহকে হত্যা করতে উৎসাহিত করা হয়নি। দেহকে হত্যা করতে উৎসাহিত করা হয়নি, কারণ দেহটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য আমরা লাভ করি। কি জন্য? দেহটা দিয়ে আমরা ভগবানের সেবা করার জন্য। ব্যবহারিক প্রয়োগ হচ্ছে আত্মার অমরত্বের ধারণা কখনোই প্রাণী হত্যাকে উৎসাহিত করে না। কখনো আমাদেরকে যে দেহটা দেওয়া হয়, এটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়। আর এই দেহটা যখন অকালে এটা নষ্ট করা হয়, তখন প্রকৃতির বিরুদ্ধে আচরণ করা হয়। আমরা যখন কোনো জীবকে হত্যা করে খাবার জন্য, তখন এটা প্রকৃতির বিরুদ্ধে আচরণ করা হয়। তখন প্রকৃতি মাতা কি করে? আমাদেরকে সেই সেটার রেজাল্ট দেয়, ব্যাড রেজাল্ট। বিধির বিধান ছাড়া দেহকে হত্যা করাও জঘন্য পাপ কাজ। অনেক সময় মানুষ সুসাইড করে। সুসাইড করা অর্থাৎ আত্মহত্যা করা মহাপাপ। এইরকম যদি কেউ সুসাইড করে, এটা মহাপাপ হয়ে যায়। তখন তাকে আর কি দিবে না, জড় দেহ দেওয়া হবে না। জড় দেহ না দিলে সে ভগবত ধামে যাওয়ার জন্য সুযোগ পাবে না। অর্জুনের হত্যাকাণ্ডকে কোন বিষয়টি বৈধতা দিয়েছে? অর্জুন ধর্মের অনুশাসন পালন করার জন্য হত্যাকাণ্ডে জড়িয়েছেন, কামকেয়ালির বশে নয়। অর্জুন ধর্মের অনুশাসন পালন করার জন্য হত্যাকাণ্ডে জড়িয়েছেন, কামখেয়ালির বশে নয়। আত্মার নিত্যতার কথা এখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ সমর্থিত এই শ্লোকটি এখানে শাস্ত্র প্রমাণের মতোই ব্যবহৃত হয়েছে, কারণ ঠিক এইরকম একটি শ্লোক কঠোপনিষদে বলা হয়েছে। আত্মার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মার জন্ম হয়নি, আত্মার জন্ম হয় না, এবং আত্মার জন্ম হবে না। আত্মা হচ্ছে অজর, নিত্য, শাশ্বত, সনাতন। তা আমাদের দুঃখের কারণ হচ্ছে আমরা যে দেহ নই, আমরা আত্মা, সেটা উপলব্ধি করতে না পারা। এটা হচ্ছে দুঃখের কারণ। একটা
ওই গল্প দিয়ে বুঝাই যে একটা লোক, একটা রাজা, সে বিবাহের সময় তার স্ত্রীকে 1 কোটি টাকা দামের একটা চেইন দিয়েছিল, হীরার চেইন। তখন হীরার চেইন দিছে, ওরা সরোবরে স্নান করার সময় চেইনটা ঘাটের মধ্যে রেখে স্নান করতে ঢুকছে। স্নান টান করলো, স্নান টান করার পর যখন উঠছে দেখে যে ওই চেইনটা নেই। তো অনেক কি হয়ে গেল, দুঃখ পেল যে আমার চেইনটা কোথায় গেল, খুঁজতে খুঁজতে হয়রাম, খুব কান্নাকাটি করছে, না আমার চেইন লাগবে। তো বলছে না, আমি আর তোমাকে 1 কোটি টাকা দিয়ে আবার চেইন কিনে দিব, তুমি এই চেইন মানে এটা কথা ভুলে যাও। তখন স্ত্রী বলছে না, আমি এই চেইন লাগবেই আমার। তখন কি করছে, রাজা একটা ডিক্লেয়ার দিল যে এই আমার এই স্ত্রীর 1 কোটি টাকা দামের যে চেইন, এই চেইনটা যদি কেউ খুঁজে দিতে পারে তাকে অর্ধেক রাজ্য দিয়ে দিব। তখন সবাই ওখানে হাজির, অর্ধেক রাজ্য ভাবে চেইন খুঁজতেছে, খুঁজতে 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 পরে দেখা যায় যে একটা সাধু মহাত্মা আছে। সাধু মহাত্মা এসে বলছে, আরে রাজা মহাশয়, আপনি তো অনেক বিজ্ঞ লোক, আমি তো জানতাম না এখানে কোনো তীর্থ আছে, এত লোক স্নান করছে কেন? বলছে না না, এখানে স্নান করছে না, এখানে চেইন করছে, হীরার চেইন করছে, হীরার চেইনটা কি করার জন্য, পূজার জন্য ঢুকছে। তখন বলছে তাই? তখন সাধু বলতেছে, দেখেন যেখানে চেইন নাই সেখানে কি আপনি সারা জীবন চেইন খুঁজলে পাবেন? বলছে না তো, চেইন হচ্ছে কোথায়? চেইন হচ্ছে ওই গাছের আগায়। কোনো ফাঁকি কি করছে, এটা খাবার মনে করে টোট্টে করে নিয়ে গেছে গাছের আগায়, আর আপনারা সবাই এখানে খুঁজতেছেন চেইন, পাবেন না তো। সেরকম আমরা যে সুখের লাগিয়া কি করছি, সারাদিন পরিশ্রম করছি একটুখানি সুখ আস্বাদন করার জন্য, কিন্তু শাস্ত্রে বলছে এই জগতে সুখ নাই, মমপুত্র পুনর্জন্ম দুঃখালয় শাশ্বত। এই জগতে সুখ নাই, শান্তি নাই, এই জগৎ হচ্ছে দুঃখের আলয়, দুঃখের আলয়। বস্ত্রালয়ে বস্ত্র পাওয়া যায়, হিমালয়ে হিম পাওয়া যায়, ওষুধালয়ে ওষুধ পাওয়া যায়, আর দুঃখালয়ে দুঃখ পাওয়া যায়। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। সেজন্য আমরা যেটা নই, আমরা যে আত্মা, আমরা দেহ নই, এটা হচ্ছে স্বরূপ ব্রহ্ম। এটা এই কারণে আমরা কষ্ট পাচ্ছি। হরে কৃষ্ণ।